প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 83 কোনগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপে দেওয়া আছে। কিন্তু আমরা এর আগে তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা কয়েকটি উদাহরণ তোমাদেরকে দেখাইছিলাম। কয়েকটি অঙ্ক কোনগুলোকে মৌলিক সংখ্যা বলে বা কেন মৌলিক সংখ্যা বলে তাও আমরা বুঝিয়েছিলাম। আজকে এখানে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে। 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কেন এগুলিকে মৌলিক সংখ্যা বলে তোমাদেরকে বলা হয়েছিল মৌলিক সংখ্যা আমরা কিভাবে বুঝবো। যেমন এখানে আছে 2। আমরা বলেছিলাম যে এটা মৌলিক সংখ্যা, আমরা এটার গুণনীয়ক পাবো কি 1 এবং সে নিচে থাকবে এটার গুণনীয়ক। যেমন 2 মৌলিক সংখ্যা কেন? আমরা 2-এর গুণনীয়ক পাবো কত? গুণনীয়ক 1 এবং সে নিজে, অর্থাৎ আমরা যদি 1 দিয়ে ভাগ দিতে পারবো 2কে, আর 2 দিয়ে 2কে একবার ভাগ দিতে পারবো। এর ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। যেই অঙ্কগুলো 1 এবং সে নিজে ব্যতীত আর কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো আমরা এই 3 এই যে দেখো এখানে আমরা 3কে যদি আমরা কত 1 দিয়ে আমরা কী করতে পারি? ভাগ দিলে 3-এর মধ্যে 1, 3-এর মধ্যে কত 3 বার যায়, 3 একে 3। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাগশেষ থাকে। আমরা যেটাতে ভাগ দিব এটা নিঃশেষে বিভাজ্য হতে হবে, কিন্তু এখানে ভাগশেষ থাকতে পারবে না। মৌলিক সংখ্যাকে যখন যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব, ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাহলে ওইটা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ভাগশেষ থাকবে না। আমরা যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ দিলে আর কোনো ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলোই এই সংখ্যার গুণনীয়ক। আর গুণনীয়ক যদি 1 এবং সে নিচে থাকে, তাহলে মনে করবা ওইটা কি মৌলিক সংখ্যা। এখানে দেখো 5, এই আমরা 5, আচ্ছা এই 3টা তো তোমরা একদা বুঝাইছি। এই 3-এর মধ্যে দেখো এই 3 একবার যায়, 3 একে 3, 1 যায় 3 বার, 3 যায় একবার, আর ভাগ যায় না। আর যে দুইটা ভাগ দিছি দেখো, ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ থাকে না। তাহলে 3-এর মধ্যে 1 3 বার যায়, 3 একবার যায়, তাহলে আর গুণনীয়ক নেই। তুমি যখন যেটা তোমার মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা যেই অঙ্কগুলো দ্বারা ভাগ দিলে আর ভাগশেষ থাকবে না বা ভাগ দেওয়া যায়, ওইটা হচ্ছে কি এই যেমন এই 3কে আমরা যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ দিছি, এই 3কে কী দিয়ে ভাগ দিছি? একবার 1 দিয়ে ভাগ দিছি, একবার 3 দিয়ে ভাগ দিছি। তাহলে 1 আর 3 এই 3-এর কি গুণনীয়ক। আর গুণনীয়ক যদি 1 এবং সে নিজে ব্যতীত আর গুণনীয়ক না থাকে, তাহলে ওইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর 1 এবং সে নিজে ছাড়া যদি আরও কোনো গুণনীয়ক থাকে, তাহলে হবে ওইটা যৌগিক সংখ্যা। দেখা এখানে 5 একটা মৌলিক সংখ্যা, কারণ 5-এর মধ্যে 1 যাবে, সে নিজে যাবে। 7 একটা মৌলিক সংখ্যা, 1 যাবে আর সে নিজে, অর্থাৎ 7 যাবে, 1 যাবে 7 যাবে। দেখো 1 যাবে, 2 দিলে তোমার ভাগশেষ থাকে, 3 দিলে ভাগশেষ থাকে নিঃশেষ বিভাজ্য না, 4 দিলে ভাগশেষ থাকে নিঃশেষে বিভাজ্য না, 5 দিলেও ভাগশেষ থাকে নিঃশেষে বিভাজ্য হয় না। এই জন্য 1 এবং সে নিজে আছে। যেমন 11 মধ্যে শুধু 1 দিয়ে ভাগ দেওয়া যায়, আর শুধু 11 দিয়ে ভাগ দেওয়া যায়, আর অন্য কোনো অঙ্ক দিয়ে 11কে ভাগ দিলে দেওয়া যাবে, কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ এই জন্য কি এই 11-র 1 এবং 11 নিজে এসে এই 11-র কি গুণনীয়ক,
তাহলে 1 এবং 11 ব্যতীত আর গুণনীয় কি 11-র মধ্যে এই 11 নেই, তাহলে অর্থাৎ এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই 13 খেয়াল করো, এই 13 কি তোমরা 1 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না, এবং 13 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে না। এর মাঝে যদি আর কোনো অঙ্ক দিয়ে তোমরা ভাগ দাও, তোমার ভাগশেষ অবশ্যই থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে কি আমরা এটার গুণনীয়ক পাইলাম কত? 1 এবং 13। তাহলে যেই সংখ্যাগুলো এই 13-র গুণনীয়ক, আর সেই গুণনীয়ক যদি 1 ও সে নিজে ব্যতীত আর কোনো গুণনীয়ক না থাকে, তাহলে ওই সংখ্যাটা এই 13 হয়েছে কি মৌলিক সংখ্যা। এখান থেকে 17 ঠিক এরকম 1 দিতে পারবা, 17 দিতে পারবা, 19 1 দিতে পারবা এবং 19 দিতে পারবা। এই 23 1 দিয়ে তুমি ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, এবং 23 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে। মাঝে যদি আর কোনো অঙ্ক দিয়ে ভাগ দাও, তাহলে ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকলে মৌলিক সংখ্যা হবে না। এই 29 তুমি কি করবা? 1 দিয়ে যদি ভাগ দাও বা নিঃশেষে বিভাজ্য হবে, এবং 29 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে। তোমাদের আরেকটি কথা বলি, যেই অঙ্ক 1 এবং নিজে ছাড়া অর্থাৎ 1 এবং 29 ব্যতীত আরও গুণনীয়ক থাকে, তাহলে ওইটা হবে যৌগিক সংখ্যা, মৌলিক নয়, যৌগিক সংখ্যা। একটি সংখ্যাকে তুমি যদি একাধিক গুণনীয়ক পাও, একটি সংখ্যার যদি তুমি একাধিক গুণনীয়ক পাও, তাহলে ওইটা মৌলিক সংখ্যা নয়, ওইটা যৌগিক সংখ্যা। এখানে তুমি যেমন 31-এর কিন্তু শুধু তুমি 2টি গুণনীয়ক পাবে। তুমি 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আর তার নিজে 31 দিয়ে যখন ভাগ দিবে নিঃশেষে বিভাজ্য হবে। এর মাঝে তুমি যে কোনো জিনিস যদি ভাগ দাও, নিঃশেষে তুমি বিভাজ্য করতে পারবে না, অর্থাৎ ভাগশেষ থাকবেই। ভাগশেষ থাকলে তোমার মৌলিক সংখ্যা হবে না। তুমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যেই সংখ্যা দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আর এইভাবে ভাগ দিতে যদি শুধু তুমি 2টি গুণনীয়ক পাও, গুণনীয়ক কি যেইটাতে তুমি ভাগ দিবে ওইটা হচ্ছে এই, যেমন 31কে তুমি যেই অঙ্ক দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, এই কয়টি অঙ্কই হবে 31-এর গুণনীয়ক। আর এই গুণনীয়ক যদি মাত্র 2টি হয়, 1 এবং সে নিজে, তাহলে এটাই মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার প্রায় 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে। 100 তো নেই, প্রায় কাছাকাছি পর্যন্ত মৌলিক সংখ্যা, এরপরে আর কোনো মৌলিক সংখ্যা নেই। এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমরা কীভাবে পাইলাম? আমরা যেই মৌলিক সংখ্যাটা আছে, যেমন এটা এর হচ্ছে 67, এই 67টা মৌলিক সংখ্যা আমরা কীভাবে বুঝবো? আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি দেখি 1 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে, এরপরে আরও চেষ্টা করলাম যায় না, দিতে চেষ্টা করলাম যায় না মানে কি, যখন জিরা দিয়ে আমরা ভাগ দিই ভাগশেষ থাকে, ভাগশেষ থাকতে পারবো না। 1 দিয়ে দিলাম, ভাগশেষ নেই, নিঃশেষে বিভাজ্য হয়। লাস্টে যে দেখি শুধু 67 দিয়ে আমরা যখন ভাগ দিই নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে কি 1 এবং 67 ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, তাহলে এটাই মৌলিক সংখ্যা। আর যেটাকে 1 এবং তার নিজে ছাড়া আরও একাধিক গুণনীয়ক পাওয়া যায়, ওইটা মৌলিক নয়, যৌগিক। প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা কমেন্টসে জানাও এবং লাইক শেয়ার দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যারা এখনও পরিবর্তন সৃষ্টির চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পরবর্তী ভিডিও দেখতে পারবে। ধন্যবাদ।